গুড আফটারনুন স্যার। আজকে আমার আলোচ্য বিষয়টি হলো ফেজেস অফ টিচিং টাস্ক, অর্থাৎ শিক্ষণ কার্যের পর্যায়সমূহ। শিক্ষণ কাজটি অত্যন্ত জটিল। এর বিভিন্ন কর্মসূচি রয়েছে। স্টেজেস অফ টিচিং বলতে বোঝায় শিক্ষণের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হওয়া বিভিন্ন ধাপসমূহ। শিক্ষকের নিকট এই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করতে হয় এবং বিভিন্ন পর্যায়ে ভাগ করে নির্দিষ্ট পথে এগোতে হয়। এর বিভিন্ন পর্যায়গুলি হলো প্রথম প্রথমত প্রি অ্যাক্টিভ ফেজ, দ্বিতীয়ত হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ফেজ, আর তৃতীয়ত হচ্ছে পোস্ট অ্যাক্টিভ ফেজ। তো প্রথমে আমরা সে প্রথম ধাপটি সম্পর্কে আলোচনা করব। সেটি হলো প্রি অ্যাক্টিভ স্টেজ অফ টিচিং, পূর্ব সক্রিয়তার ধাপ। এটি হলো শিক্ষণের প্রাথমিক ধাপ বা পরিকল্পনা স্তর। এই স্তর থেকে শিক্ষকের সেই সব কর্মসূচি বা শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে করে থাকেন। ইন্টারঅ্যাক্টিভ স্টেজে শ্রেণীকক্ষে শিক্ষকের কর্মসূচি অন্তর্ভুক্ত থাকে এবং শেষ ধাপ হলো পোস্ট অ্যাক্টিভ স্টেজ, যাকে মূল্যায়ন স্তরও বলা হয়। এই স্তরটি এই স্তরটি শিক্ষক মূল পঠন পাঠন শুরু করার পূর্বে সম্পূর্ণ করেন। এই স্তরটি মূলত পরিকল্পনার স্তর। প্রি অ্যাক্টিভ স্টেজে যে সমস্ত উপযুক্ত স্তরগুলি রয়েছে সেগুলো হলো ফর্মুলেটিং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। এই স্তরে শিক্ষক ঠিক করেন সঠিকভাবে বিষয়বস্তু উপস্থাপনের জন্য কোন ধরনের নির্দেশনামূলক উদ্দেশ্যগুলো ব্যবহার করবেন। শিক্ষার্থীদের উপযোগী ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস ঠিক করার জন্য তিনি শিক্ষার্থীদের পূর্বার্জিত জ্ঞান, সময়সীমা, বিদ্যালয় ও সমাজের চাহিদা ইত্যাদি প্রত্যক্ষণ করেন। তারপর হলো ডিসাইডিং দি সাবজেক্ট কন্টেন্ট। এরপর শিক্ষক নির্ধারণ করবেন বিষয়বস্তুর কতটা অংশ শ্রেণীকক্ষে কতটা সময়ে এবং কিভাবে উপস্থাপন করবেন। শিক্ষক এক্ষেত্রে যেসব বিষয়ে নজর দেন তা হলো পাঠক্রমের চাহিদার উপর, শিক্ষার্থীর চাহিদার উপর ও শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা। তারপরে রয়েছে অ্যারেঞ্জিং আর সিকোয়েন্সিং দি কন্টেন্ট। এরপর শিক্ষক বিভিন্ন স্তরে বিষয়বস্তুর উপস্থাপনকে নির্দিষ্ট স্তরে ও ক্রমে সজ্জিত করবেন। এরপরে রয়েছে ডিসাইডিং দি স্ট্র্যাটেজি। এখানে শিক্ষক কি পদ্ধতি বা কৌশল গ্রহণ করে পড়াবেন তা ঠিক করবেন। শিক্ষণ কৌশল অবশ্যই বিষয়বস্তুর প্রকৃতি ও শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী হবে। এরপরে রয়েছে ইন্টারঅ্যাক্টিভ ফেজ, অর্থাৎ সক্রিয়তার ধাপ। এই পর্যায় হলো শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে শিক্ষণের মাধ্যমে তাদের শিক্ষণকে সহজ করে তোলা এবং শিক্ষার্থীদের প্রকৃতি বুঝে আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে তাদের ঠিকমতো পরিচালন করার পর্যায়। প্রাক পর্যায় হলো শ্রেণীকক্ষে প্রবেশের আগে শিক্ষকের শিক্ষণ সম্বন্ধে রূপরেখা ঠিক করার পর্যায়। আর সক্রিয়তার মধ্য পর্যায় হলো শ্রেণীকক্ষে প্রবেশের পর শিক্ষকের কার্যকলাপের পর্যায়। শিক্ষক এই সময় বিভিন্ন বাক্য বিনিময়ে শিক্ষার্থীদের আলোচ্য বিষয়বস্তুর প্রতি উদ্দীপনা জাগানোর চেষ্টা করবেন, ব্যাখ্যা দিবেন, প্রশ্ন করবেন, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া শুনবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। এই স্তরে শিক্ষণ হলো প্রয়োগমূলক স্তর, যেখানে পূর্ব স্তরের পরিকল্পনার প্রতিফলন ঘটে। এই কর্মসূচি শুরু হয় শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশের মুহূর্ত থেকে বিষয়বস্তু উপস্থাপন করা পর্যন্ত। এটি কার্য সম্পাদনকারী স্তর। এই স্তরে যেসব কর্মসূচি হয় সেগুলি হলো সিজিং আপ দি ক্লাস। এই স্তরে শিক্ষকের প্রধান কাজ হলো শ্রেণীকক্ষে বিষয়বস্তুর উপস্থাপন,
শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করে প্রথমেই চোখ রাখবেন শিক্ষার্থীদের ওপর, পারিপার্শ্বিক পরিবেশ, কোনো শিক্ষার্থী উৎসাহী, নিরুৎসাহী ইত্যাদি প্রত্যক্ষণের মাধ্যমে শিক্ষক শ্রেণীকক্ষের পরিবেশ বোঝানোর চেষ্টা করবেন এবং সেই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকের ব্যক্তিত্ব প্রত্যক্ষণ করবেন। তারপরে রয়েছে ডায়াগনোসিং দি লার্নার। শ্রেণীকক্ষের পরিবেশ প্রত্যক্ষণের পরে শিক্ষক ৩টি স্তরে শিক্ষার্থীদের পারদর্শিতা নির্ণয় করে থাকেন। সেগুলি হলো ক্রিয়াকলাপ, আগ্রহ ও মনোভাব এবং শিক্ষাগত পর্যভূমি। শিক্ষক ও শিক্ষার্থীদের পারদর্শিতার লেভেল নির্ণয় করার পর শিক্ষক মিথস্ক্রিয়া শুরু করবেন। অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন, সিলেকশন অ্যান্ড স্টিমুলি অ্যান্ড প্রেজেন্টেশন অফ স্টিমুলি। প্রথমত অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন এই স্তরে বিভিন্ন কর্মসূচি সম্পন্ন হয় এবং সিলেকশন অ্যান্ড স্টিমুলি শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীদের জন্য ভার্বাল অ্যান্ড নন ভার্বাল উদ্দীপক প্রদান করতে পারবেন। প্রেজেন্টেশন অফ স্টিমুলি উপযুক্ত উদ্দীপক নির্বাচন করার পর শিক্ষক তা উপস্থাপন করবেন। শিক্ষক ঠিক করবেন কি ধরনের উদ্দীপক ব্যবহার করবেন, কখন উদ্দীপক উপস্থাপন করবেন এবং কিভাবে উদ্দীপক উপস্থাপন করবেন। এরপরে রয়েছে ফিডব্যাক অ্যান্ড রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট বলতে বোঝায় শিক্ষার্থীর কোন আচরণ উন্নয়নের জন্য উদ্দীপনা প্রয়োগ বা অপসারণ। এটি দুই ধরনের হতে পারে। প্রথমত হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। এখানে এখন শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয় রিইনফোর্সমেন্ট হিসাবে। নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এখানে আচরণ পরিবর্তনের জন্য শাস্তি দেওয়া হয়। এরপরে রয়েছে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস। এরপর শিক্ষক শ্রেণীকক্ষে বিভিন্ন শিক্ষণ কৌশলের প্রয়োগ করবেন। এখানে শিক্ষার্থীও সমভাবে সক্রিয় থাকে, তারা প্রতিক্রিয়া সৃষ্টি ও ফিডব্যাক দিয়ে থাকে। এরপরে রয়েছে যেটি হলো পোস্ট অ্যাক্টিভ ফেজ। তৃতীয় এবং চূড়ান্ত স্তর হলো পোস্ট অ্যাক্টিভ স্টেজ, যাকে মূল্যায়ন স্তরও বলা হয়। এখানে শিক্ষার্থীদের প্রান্তিক আচরণ দেখে তাদের পারদর্শিতার মূল্যায়ন করেন। শিক্ষক এখানে পূর্ব সংগঠিত ইন্টারঅ্যাক্টিভ স্টেজ এর শিক্ষণ ও শিক্ষণের কার্যকারিতা মূল্যায়ন করে থাকেন। এই স্তর সম্পাদনের উপস্তরগুলি হলো সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট টেস্টিং ডিভাইস। শিক্ষক শিক্ষার্থীদের প্রান্তিক আচরণ পরিমাপ করার জন্য কি কৌশল ও উপকরণ ব্যবহার করবেন তা ঠিক করবেন। এই আচরণ পরিমাপের পরীক্ষা লিখিত, মৌখিক বা ব্যবহারিক হতে পারে। টেস্টিং দি অ্যাকচুয়াল বিহেভিয়ার। পরীক্ষণীয় উপকরণের সাহায্যে শিক্ষক শিক্ষার্থীদের প্রকৃত বা অ্যাকচুয়াল আচরণ পরিমাপ বা মূল্যায়ন করেন। ডিফারিং দি চেঞ্জ অফ বিহেভিয়ার। শিক্ষক শিক্ষার্থীদের প্রকৃত ও প্রত্যাশিত আচরণের মধ্যে পরিবর্তনের তুলনা করবেন। চেঞ্জিং দি স্ট্র্যাটেজিস অফ টিচিং। পরিমাপের ফলে যে ফলাফল পাওয়া যায় তাতে যদি কোনো দুর্বলতা বা ত্রুটি থাকে বা পূর্বের কোনো কৌশল যদি ফলপ্রসূ না হয়, তবে নতুন কৌশল গ্রহণ করতে হবে এটি দূর করার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রক্রিয়াটি কয়েকটি নির্দিষ্ট ধাপ বা স্তরে সংগঠিত হয়। প্রথমটি হলো পরিকল্পনা স্তর। সেখানে শিক্ষক কোনো বিষয়বস্তু কিভাবে উপস্থাপন করবেন। পরবর্তী স্তরে পরিকল্পনা অনুযায়ী বিষয়বস্তু উপস্থাপন করবেন। আর সর্বশেষ ধাপে শিক্ষক বিষয়বস্তু উপস্থাপন কতটা কার্যকরী হয়েছে সেটি দেখবেন। শিক্ষণের কার্যকারিতার 3টি স্তর বা ধাপ সমান গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।